আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ পবিত্র শবে বরাত। শবে বরাতের নামাজের নিয়ম এবং নিয়ত কি, রোজা রাখার নিয়ম কি, দোয়া ও মোনাজাত কি করব এবং সাহারি ও ইফতারের সময়সূচি সম্পর্কে আমরা জানবো। তো সুপ্রিয় মুমিন ভাই ও বোনেরা, আজ কিন্তু পবিত্র শবে বরাত। এটি হয়তো আমাদের জন্য জীবনের শেষ শবে বরাত হয়ে থেকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমরা আলোচনা করব নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে। অর্থাৎ নামাজ আপনি ২ রাকাত করে শবে বরাত উপলক্ষে ২ রাকাত করে আপনি যত খুশি আপনি নফল নামাজ পড়তে পারেন এবং নিয়ত যথারীতি আপনি মনে, মনে যদি নিয়তটি করেন তাহলে নিয়তটি হয়ে যাবে। এবং রোজা কয়টি ও নিয়ম কি? রোজা রাখবেন আ আগামীকালকে, অর্থাৎ আগামীকাল শনিবার রোজা রাখবেন এবং রোজা রাখার নিয়ম আ যথারীতি স্বাভাবিক যে রোজার একটি নফল রোজা রাখা নিয়ম, এটি স্বাভাবিকভাবেই যেটি রাখা হয় সেভাবে রাখবেন। এবং কোরআন তেলাওয়াত, আজকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনারা যেকোনো সূরা, সূরা ইয়াসিন, সূরা রহমান সহ যেকোনো সূরা তেলাওয়াত করতে পারেন। দোয়া মুনাজাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হচ্ছে দোয়া মুনাজাত। কারণ দোয়া মুখ্যুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। তাই যত ইবাদতে করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন এবং গুনাহ ক্ষমা প্রার্থনা করবেন এবং আপনাদের যা কিছু ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর হচ্ছে জিকির আজকার। আল্লাহ রাব্বুল আলামিনের এর কাছে নত হওয়ার বা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি আকর্ষণ করার আরেকটি মাধ্যম হচ্ছে জিকির করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরকে প্রশান্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। সর্বশেষ আপনারা রাতের একেবারে শেষ রাতে আপনারা যে তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং তাহাজ্জুদ নামাজ পড়ে তওবা করে আপনারা কিন্তু দোয়া মুনাজাত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের মনের যে আকাঙ্ক্ষা সেগুলো আপনারা জানাবেন। এরপরে যেটি রয়েছে সাহরি ও ইফতারের সময়সূচি। অনেকে কিন্তু আগামীকালকে রোজা রাখবেন। যে সাবে বরাত উপলক্ষে রোজা রাখবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুমু লাইলাহা এবং সুমু ইয়াওমাহা। তো ইফতারের সময়সূচি হচ্ছে